হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমার ফটোশপে কাজ করতে গিয়ে একটা প্রবলেমের শিকার হয়েছি। সেটা হচ্ছে আপনাদের দেখাচ্ছি। তো আমি নিউ একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম। এখান থেকে আমি যখনই কোনো পিকচার ওপেন করতে যাচ্ছি তখন আমার সামনে এরকম একটা প্রবলেম আসতেছে। প্রবলেমটা কি? কুড নট কমপ্লিট ইউর রিকোয়েস্ট বিকজ ইট ইজ নট দ্য রাইট কাইন্ড অফ ডকুমেন্ট। ওকে, তো এই সমস্যা এটা কিন্তু সবগুলা পিকচারের ক্ষেত্রে হয় না, কিছু কিছু পিকচারের ক্ষেত্রে হয়। ঠিক আছে, তখন আপনারা কি করবেন? আমি আবারও দেখাচ্ছি, এটাকে আমি ওকে দিয়ে কেটে দিচ্ছি। যেহেতু ওপেন হয় নাই, নিশ্চয়ই প্লেস এমবেড করলে হবে, কিন্তু না, প্লেস এমবেড করা তো হচ্ছে না। এখানে আমি নতুন প্রবলেম বলতেছে কুড নট প্লেস মেডিভাল প্লেস সিন কার্টুন স্টাইল এত 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 ওয়েব বিকজ নো প্রেসার পার্সার অফ ফাইল ফরম্যাট ক্যান ওপেন ইট ফাইল। আমি ওকে দিলাম। তো এই জিনিসটাই আমি কিন্তু পড়েছি, পরবর্তীতে অনেক প্র্যাকটিস করেছি। এমনকি অন্যের ভিডিও চ্যানেলে ভিডিও দেখে দেখে আমি অনেকগুলা ভিডিও দেখেছি। সবগুলাতে যেহেতু কাজ হয় নাই, একটা ভিডিওতে পরবর্তীতে আমি রেজাল্ট পেয়েছি, ভালো রেজাল্ট। তো আমি ভাবলাম যে কেন নয়, আমার চ্যানেলটাতে এইটা নিয়ে একটা ভিডিও করে দিই আপনাদের জন্য। যদি আপনারা এই ধরনের প্রবলেম ফেস করেন তাহলে আমার চ্যানেল থেকে খুব ভালোভাবেই আপনারা এর সমাধান করতে পারবেন। আমি যেভাবে অনেক ঘেটে ভিডিও দেখে হয়রান হয়ে শেষ পর্যন্ত একটা ভিডিও থেকে সফলতা পেয়েছি, আমি চাচ্ছি যে আপনারাও আমার ভিডিও দেখে খুব তাড়াতাড়ি সফল হন, কাজটা করতে পারেন। সেজন্য একটা সিম্পল কাজ করতে হবে। সিম্পল কাজটা কেমন? আমি এটা ডাউনলোডে রেখেছি, দেখেন আমি এইভাবে প্রসেসিং করার পর প্রসেসটা আমি দেখাবো। এই পিকচারটাকেই প্রসেসিং করে এভাবে করছি, তারপরে এটা ওপেনও হয়েছে, এমবেড হয়েছে। আমি কি করব? আমি এই পিকচারটাই সমস্যা করতেছিল, তো এটাকে আমি ওপেন উইথ করব, পেইন্ট নিয়ে যাব। এখানে পিকচারটা এসে গেছে, এখান থেকে আমি সেভ এস করব। ওই পিকচারটা ছিল, এটা কি HEIC, হ্যাঁ, এখান থেকে আমি করে দিব PNG। আর এই পিকচারটার একটা নতুন নাম দিয়ে দিব যাতে আমরা চিনতে পারি। প্লেস পর্যন্ত থাকুক, এটা আমি ক্যান্সেল করে দিলাম, প্লেস। তারপরে ওকে। তো আমার পিকচারটা সেভ হয়ে গিয়েছে, এখানে আছে। এবার দেখুন ম্যাজিক ট্রিক্সটা কি। আমার পিকচারটা এই যে এটা, এই তো এখন আমার এটা ওপেন হচ্ছে। আবার আমি খালি পেজ যখন এমবেড করি, দেখেন এমবেডও হয়ে গিয়েছে। যদি আমি এখন চাই, যদি এখনো আমি চাই যে পুরনো ছবিটা, এটা তো আমার এটা, যদি পুরনো ছবিটা এখনো যদি আনতে চাই তাহলে আমাকে এই প্রবলেমটা দেখাবে। হ্যাঁ, যদি আমি নতুন যে ছবি যেটা সেট করেছি, যে এটা, এতে কিন্তু আমার কোনো প্রবলেম হচ্ছে না, এটা আসছে। এটা হচ্ছে জাস্ট আপনারা সেভ করার সময় এটা যে সিস্টেমে থাকে ওই সিস্টেমে আসতে চায়, এইটুকুই হচ্ছে। তো যদি আমরা PNG বা যেটি ফ্রি অ্যাক্টিভিটিতে এটা আবার নতুন করে সেভ করে নিই তাহলে
ফটোশপের এই প্রবলেমটা আর হবে না। তো কেমন লাগলো আমার আজকে এই ভিডিওটি? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আমার চ্যানেলটিকে গ্রো হতে সাহায্য করবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব, একটি লাইক আমার ভিডিও বানাতে অনেক বেশি অনুপ্রাণিত করে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, বাসায় থাকবেন, নিরাপদে থাকবেন।